আজকের পৃথিবীতে যখন মধ্যপ্রাচ্যের আকাশ উত্তপ্ত তখন একটি নাম বারবার উঠে আসে, ইরান। সামরিক শক্তির আলোচনায় বিশেষ করে তিনটি শব্দ সবচেয়ে বেশি শোনা যায়: ব্যালিস্টিক মিসাইল, ক্রুজ মিসাইল এবং হাইপারসনিক মিসাইল। চলুন সহজ ভাষায় কিন্তু শক্ত অনুভূতি নিয়ে পুরো বিষয়টা বুঝে নিই। প্রথমে আসি ব্যালিস্টিক মিসাইলে। ইরানের বহুল আলোচিত সিরিজের মধ্যে আছে শাহাব-3 এবং সিজ্জেল। এই ধরনের মিসাইল মূলত অনেক দূর পর্যন্ত আঘাত হানার জন্য তৈরি। এটি মাটি থেকে ছোড়া হয়, তারপর আকাশে অনেক উঁচুতে উঠে ব্যালিস্টিক পথে ছুটে যায় এবং শেষ মুহূর্তে অত্যন্ত দ্রুত গতিতে লক্ষ্যবস্তুতে আঘাত করে। ভাবুন, কয়েক মিনিটের মধ্যে শত শত কিলোমিটার দূরের লক্ষ্যবস্তুতে পৌঁছে যাওয়া, এটাই ব্যালিস্টিক মিসাইলের ভয়ঙ্কর বাস্তবতা। এই মিসাইলগুলোর কিছু 1000 থেকে 2000 কিলোমিটার বা তারও বেশি দূরত্বে আঘাত হানতে সক্ষম বলে বিভিন্ন সামরিক বিশ্লেষণে দাবি করা হয়। এর মানে শুধু সীমান্ত নয়, পুরো অঞ্চলই এর আওতায় চলে আসে। এবার আসি ক্রুজ মিসাইলে। ব্যালিস্টিক মিসাইল আকাশের অনেক ওপরে উঠে যায়, কিন্তু ক্রুজ মিসাইল উড়ে খুব নিচু দিয়ে রাডারের চোখ ফাঁকি দিয়ে। ইরানের পরিচিত ক্রুজ মিসাইলের মধ্যে রয়েছে সোমার এবং হোভেজ। এই মিসাইলগুলো অনেকটা ড্রোনের মতো দীর্ঘ সময় ধরে উঠতে পারে এবং নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে অত্যন্ত নিখুঁতভাবে আঘাত হানতে পারে। পাহাড়, ভবন, এমনকি ভূখণ্ডের আড়াল ব্যবহার করে এগুলো এগোয়, ফলে প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় হওয়ার আগেই অনেক সময় লক্ষ্যবস্তুতে পৌঁছে যায়। আর এখন সবচেয়ে আলোচিত বিষয়, হাইপারসনিক মিসাইল। ইরান সম্প্রতি দাবি করেছে যে তারা ফাত্তাহ নামের একটি হাইপারসনিক মিসাইল তৈরি করেছে। হাইপারসনিক মানে শব্দের গতির 5 গুণ বা তারও বেশি, অর্থাৎ মাক 5-এর ওপরে গতি। এই ধরনের মিসাইল শুধু দ্রুত নয়, এটি মাঝপথে দিকও পরিবর্তন করতে পারে বলে দাবি করা হয়। ফলে প্রচলিত ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা দিয়ে এগুলো আটকানো অত্যন্ত কঠিন হয়ে পড়ে। যদি এই প্রযুক্তি সম্পূর্ণ কার্যকর হয়, তাহলে আঞ্চলিক সামরিক ভারসাম্যে বড় পরিবর্তন আসতে পারে। কিন্তু এখানে একটি গুরুত্বপূর্ণ বিষয় আছে। ইরানের অনেক সামরিক তথ্য তাদের নিজস্ব ঘোষণার উপর নির্ভর করে। বাইরের স্বাধীন পর্যবেক্ষকদের পক্ষে সব দাবি যাচাই করা সবসময় সম্ভব হয় না, তাই বিশ্লেষণ করতে হলে সতর্ক থাকা জরুরি। সব মিলিয়ে ব্যালিস্টিক মিসাইল দূরপাল্লার শক্তি, ক্রুজ মিসাইল নিখুঁত ও গোপন আঘাতের প্রতীক, আর হাইপারসনিক মিসাইল ভবিষ্যতের গতি ও প্রযুক্তির প্রতীক। এই 3 স্তরের ক্ষেপণাস্ত্র শক্তি ইরানকে মধ্যপ্রাচ্যের অন্যতম আলোচিত সামরিক শক্তিতে পরিণত করেছে। প্রশ্ন শুধু একটাই, এই শক্তি কি প্রতিরক্ষা নাকি বার্তা? বিশ্ব তাকিয়ে আছে। আকাশে শুধু মিসাইল নয়, রাজনীতির অদৃশ্য রেখাও ছুটে চলছে সমান গতিতে।